শান্ত হয়ে আসছে আশুলিয়া। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ পাহারায় কাজে ফিরেছে শিল্প শ্রমিকরা। পানির চাপে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট। রাঙ্গামাটিতে হাজার হাজার মানুষ পানিবন্দী। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে বহিরাগত একটি গ্রুপের আক্রমণে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ। তারা জানান, শ্রমিকদের কোনো দাবি দেওয়া না থাকলেও কিছু লোকজন চাকরি চায় বলে বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এতে ক্ষয়ক্ষতি এড়াতে মালিকপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে যৌথ বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে প্রাইভেট কারের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছে। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন সরাইল উপজেলার ফয়েজা বানু, তার মেয়ে ফেরদৌসী। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে প্রাইভেট কারটি ঢাকা যাওয়ার পথে বেতবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারে চাপা পড়ে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেট কারটিকে জব্দ করে। ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি নানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। ফেনীর দাগনভূঞার বিভিন্ন গ্রামের বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি। মানবেত দিন কাটছে বানভাসীদের। অনেকের বাড়িতে পানি এখনও হাঁটুর উপরে। নষ্ট হয়ে গেছে বসত ঘর। ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। এদিকে নোয়াখালী ও জেলা শহর মাইজদী সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুত পানি সরাতে বিভিন্ন জায়গায় খালের বাঁধ ও সড়কের অংশ কেটে দেওয়া হয়েছে। বন্যার পানি কমলেও বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সরকারি 124টি ও বেসরকারি 16টি মেডিকেল টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট 4 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৭৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাঙ্গামাটিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়। পিডিপি ম্যানেজার জানান, প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদ সংলগ্ন এলাকাগুলো এখনও নিমজ্জিত রয়েছে। কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম জানায়, হ্রদের পর্যাপ্ত পানি থাকায় দিনে 5টি ইউনিটের সর্বোচ্চ 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, রাঙ্গামাটি সদর এবং নানিয়ারচরের নিচু এলাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দী। চরম দুর্ভোগে তারা। আলোচিত ও সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের চট্টগ্রামে 2টি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা জরিমানা সহ 7,000 কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদনের প্রতিষ্ঠান দুটির গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। আরও 18টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত শুরু করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়া রিপোর্ট। 2019 থেকে 2022 পর্যন্ত অর্থ বছরে এস আলম গ্রুপের 2টি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে করা গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের চট্টগ্রাম অফিস। দীর্ঘ তদন্ত শেষে তারা জানায়, প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে 3,538 কোটি টাকা। জরিমানা করা হয়েছে আরও 3,531 কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শিল্প গ্রুপ এস আলমের 2 প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয়টি। পরে অভিযোগের সত্যতা পায় 5 সদস্যের তদন্ত কমিটিও। এস আলম সুপার এডিবল অয়েল, সেটাতে আমরা ট্যাক্স ফাঁকি পেয়েছি হচ্ছে 1,621 কোটি টাকা। এর এগেনস্টে আমরা ফাইন করেছি 1,620 কোটি টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল, এটাতে আমরা ফাঁকি পেয়েছি 1,917 কোটি টাকা।
যেটার এগেনস্টে আমরা জরিমানা করেছি 1911 কোটি টাকা। তো সব মিলে প্রায় 3600 কোটি টাকার মতো মানে ওদের ট্যাক্স ফাঁকি হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি সচেতনদের। যারা ভ্যাট ফাঁকি দিয়েছে, একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলেছেন, অবশ্যই তাদেরকে তদন্তের মাধ্যমে এনে, আইনের মাধ্যমে এনে তারা কী পরিমাণ ফাঁকি দিয়েছে এবং ওইটা আদায় করার জন্য গভর্নমেন্টকে আইনত পদক্ষেপটা নেওয়া উচিত। যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এসালমের 2 কোম্পানি। শিল্প গ্রুপটির আরও 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য 20 সদস্যের একটি নিরীক্ষা দলও গঠন করা হয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।